আব্দুল উজ্জা ইহুদি অবস্থায় এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন তার কানে যখন পৌঁছে গেল, আব্দুল উজ্জা তিনি মনে মনে অনেক দিনের বাসনা আমার মুনিবকে সঙ্গে নিয়ে বিশ্ব নবীর দরবারে গিয়ে একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু আব্দুল উজ্জার অন্তরের ভিতরে মনের ভিতরে বিশ্ব নবীজির প্রেম, বিশ্ব নবীজির ভালোবাসা। আব্দুল উজ্জা একটু চাচার জন্য মনিবের জন্য দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বিশ্ব নবীজিকে ভালোবেসে আল্লাহর উপরে নবীজির উপরে ঈমান এনেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা চাচাকে কি বলতেছে, চাচা আপনার বাড়িতে থাকি, আপনার বাড়িতে খাই, কিন্তু আপনি কি শুনেছেন মদিনাতে একজন নবী এসেছে, যেই নবী আল্লাহর পক্ষ থেকে একজন রহমত, আল্লাহর পক্ষ থেকে একটা দান। ও আমার চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের প্রতি আমি ঈমান এনেছি, তার প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি। ও আমার চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের প্রতি আপনার অভিমত কি? আমি কিছুদিন ধরে ভাবতেছি, আমি আপনার বাড়িতে থাকি, আপনার বাড়িতে খাই, আপনার বাড়িতে ঘুমাই আর রাখালের কাজ করি। ও চাচা, এতদিন ভরে মনের ভিতরে বাসনা ছিল, কামনা ছিল আপনাকে সঙ্গে নিয়ে একসঙ্গে নবীজির দরবারে গিয়ে, নবীজির দরজায় গিয়ে একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। চাচা বলতেছে, ভাতিজারে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের প্রতি ঈমান এনেছো, এই ঈমান আনার কারণে তোমার কি হতে পারে? তুমি তো এমনি এমনি ঈমান এনেছো, কালেমা পড়েছো, আমি তো শুনি নাই। তুমি আরেকটা বার আমাকে পড়ে শোনাও তো। আব্দুল উজ্জা চাচার কথা শোনার পরে আর এতটুকু দেরি করে নাই, সঙ্গে সঙ্গে চাচার সামনে কালেমা পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। চাচা বলতেছে, ভাতিজা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের প্রতি তুমি ঈমান আনলে, এই ঈমান আনার কারণে তোমার কি হবে তুমি কি জানো? আব্দুল উজ্জা বলতেছে, চাচা কি হবে ঈমান আনার কারণে? চাচা বলতেছে, ভাতিজা, ঈমান আনার কারণে এই মুহূর্তে আমার বাড়ি তোমাকে ছাড়তে হবে। ঈমান আনার কারণে এই মুহূর্ত খাওয়া ছাড়তে হবে, আমার বাড়িতে তোমাকে আর থাকা যাবে না। আব্দুল উজ্জা বললেন, চাচা, ঈমান আনার কারণে বিশ্ব নবীজিকে নবী বলে মেনে নেওয়ার জন্য শুধু বাড়ি ঘর জায়গা জমি কেন, পৃথিবীর সব কিছু আমি ছেড়ে দিতে পারি, বিশ্ব নবীজির কদম মোবারক ছেড়ে দিতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল উজ্জাকে চাচা বললেন, আব্দুল উজ্জারে, যদি ঈমান না আনো এই মুহূর্তেই তোমার পরনের জামা, তোমার পরনের পোশাক খুলে নেওয়া হবে। আব্দুল উজ্জার চাচা ঈমান আনার কারণে আব্দুল উজ্জার গায়ে থেকে জামা টান মেরে খুলে নিলেন। খুলে নেওয়ার পরে আব্দুল উজ্জার পরনে লুঙ্গি। আব্দুল উজ্জার চাচা একজন কাফের, আব্দুল উজ্জার পরনে থেকে লুঙ্গি একটা হেক্সা টান মেরে খুলে ফেললেন। বাবারে, ঈমান এত সহজ নয়। খুলে নেওয়ার পরে যুবক ছেলে দুইটা হাত দিয়ে লজ্জা স্থানকে চেপে ধরেছে, চেপে ধরে মায়ের দরবারে গিয়েছে, মায়ের দরজার সামনে দাঁড়িয়েছে। মাকে গিয়ে বলতেছে, মা, ঈমান আনার কারণে বাড়ি ঘর জায়গা জমি এমন কি পরনের লুঙ্গিটাও আমার চাচা আমাকে দেয় নাই। আল্লাহু আকবার। মা বলতেছে, বাবারে, তুমি যুবক ছেলে, যুবক সন্তান, ঈমান আনার কারণে তোমার জায়গা জমি, বাড়ি ঘর, এমনকি পরনের লুঙ্গিটাও চাচা তোমাকে দেয় নাই। ও আব্দুল উজ্জা, আমার দরবারে কি চাও? আমার দরজায় এসেছ। আব্দুল উজ্জা বলে, মা, ঈমান আনার কারণে সব কিছু পৃথিবীতে হারিয়ে ফেলেছি, একটুখানি কাপড় আমাকে দাও, যেই নবীজির কদম মোবারক চুমাতে পারলে পৃথিবী ধন্য হয়ে যায়, ওই নবীজির দরজায় আমি আব্দুল উজ্জা যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। মা বলল, বাবারে,
তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। ও আব্দুল উজ্জা, আমার কাছে একটা কম্বল আছে, এই কম্বলটা নিয়ে যাও। আব্দুল উজ্জাকে মা কম্বল দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটাকে ছিললেন মাঝখান দিয়ে, দুইটা টুকরা করলেন। ইহরামের কাপড় বাঁধার মতো একটা কাপড় পরনে পরলেন, আর একটা কাপড় গায়ে জড়ালেন। মক্কার পথ থেকে গভীর রজনীতে আব্দুল উজ্জা মাকে সালাম দিয়ে হাঁটতে হাঁটতে মদিনার পথে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরে নবীজি আমার মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছিলেন। আব্দুল উজ্জা মদিনা দরজার পাশে গিয়ে দাঁড়ালেন, মসজিদে নববী দরজার পাশে গিয়ে দাঁড়ালেন। নবীজি আমার দেখলেন একটা যুবক ছেলে মসজিদের গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে, চুলগুলা উস্কো খুস্কো, চেহারা দেখে মনে হয় আজকে কয়েকদিন কিছুই খায় নাই। মনের ভিতরে অশান্তি, মনের ভিতরে জ্বালা ব্যথা, কাউকে বলতে পারে না। এমন একটা ছেলে মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে আছে। নবীজি আমার উঠে আসলেন, বললেন, বাবারে অনেকক্ষণ পরে দেখতেছি এই দরজার সামনে তুমি দাঁড়িয়ে আছো, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি ঈমান আনার কারণে আমার চাচা বাড়ি ঘর জায়গা জমি এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আমাকে আনতে দেয় নাই। জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল উজ্জার চোখের পানি থেকে নবীজি আমার কান্না আরম্ভ করে দিলেন। বিশ্ব নবীজি দুই চোখ দিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি যখন দাড়ি মোবারক ভিজে যায়, নবীজি আমার বললেন, আব্দুল উজ্জা রে, কেঁদো না, তোমার পূর্বে অনেকে ঈমান আনতে গিয়ে অনেক কষ্ট স্বীকার করা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমানের পথ, এই পথটা এত সহজ নয়। ঈমানের পথ কাটা বিছানো পথ। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথ জুলুমের পথ, ঈমানের পথ অত্যাচারীয় পথ, ঈমানের পথ এই পৃথিবীতে একটি কষ্টের জায়গা। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার সঙ্গে সঙ্গে গায়ে থেকে জুব্বা মোবারক খুলে দিলেন। আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা রে, এই মুহূর্তে আমার জুব্বাটা পরে ফেলো। নবীজি আমার বললেন, আব্দুল উজ্জা রে, ঈমান আনার কারণে তোমার চাচা বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা সব কিছু কেড়ে নিয়েছে। আব্দুল উজ্জা, এই নাও, তোমাকে আমি জুব্বা দিয়ে দিলাম। তোমার চাচা ঈমান আনার কারণে তোমার গায়ে থেকে লুঙ্গি কেড়ে নিয়েছে, জামা কেড়ে নিয়েছে, আর ঈমান আনার কারণে আমি নবীজি তোমাকে জুব্বা দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা জুব্বাটা পরলেন। আসহাবে সুফফার মধ্যে নবীজি আমার আব্দুল উজ্জাকে থাকতে দিলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার পানের সাহাবীরা, আব্দুল উজ্জাকে তোমাদের সঙ্গে নাও, আর আব্দুল উজ্জাকে আল্লাহর শ্রেষ্ঠ কিতাব এই কোরআনুল কারীম আব্দুল উজ্জাকে শিখায়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা আব্দুল উজ্জাকে কোরআনুল কারীম শিক্ষা করালেন, কোরআনুল কারীম শিখলেন। আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত শিখলেন। আসহাবের মধ্যে সুফফার মধ্যে থাকেন আর কোরআন তেলাওয়াত করেন। কয়েকদিন পরে নবীজির কাছে একজন সাহাবী কমপ্লেইন নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নতুন সাহাবী আব্দুল উজ্জা, যার নাম আপনি দিয়েছেন আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ আমরা যখন কোরআন পড়ি, আমরা যখন নামাজ আদায় করি, আমরা যখন কোরআন তেলাওয়াত করি, আব্দুল উজ্জাও তখন কোরআন তেলাওয়াত করে, কিন্তু আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন পড়ে। আব্দুল উজ্জা আব্দুল্লাহ যুল বাদাদাইনের কোরআন তেলাওয়াতের কারণে আমরা অনেকগুলা সাহাবীর কোরআন তেলাওয়াত করতে সমস্যা হয়। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি আমার বললেন, সাহাবীরা আব্দুল উজ্জাকে কোরআন তেলাওয়াত করা থেকে বিরত রেখো না, আব্দুল উজ্জাকে আরো চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ আব্দুল্লাহ যুল বাদাদাইনের ঈমান এই পৃথিবীর সব থেকে খাঁটি ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার ঈমান, আব্দুল্লাহ যুল বাদাদাইনের ঈমান। আব্দুল্লাহ যুল বাদাদাইন ঈমান আনতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা
উট দুম্বা ছাগল এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আব্দুল্লাহ যুল বাদাদাইন মক্কা থেকে মদিনায় আনতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। কিসের কারণে? জোরে বলেন। ঈমানের কারণে, ঈমান আনার কারণে। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ যুল বাদাদাইনকে সে যত জোরে কোরআন চিল্লায়া পড়তে পারে পড়বে, তাকে নিষেধ করো না। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কোরআন আমি আপনি যত শুনবো, যত কোরআন তেলাওয়াত করব, ঈমান বাড়ায়া দেবেন কে? আল্লাহ বাড়ায়া দেবেন। আল্লাহ পাক ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। শুধু পূর্ব দিকে তাবুকের ময়দানের জন্য তোমরা দান করো। প্রত্যেকেই তাবুকের ময়দানের জন্য দান করতে লাগলো, টাকা দিতে লাগলো, পয়সা দিতে লাগলো। হযরত ওমর দিল, আবু বকর দিল, উসমান দিল, আলী দিল। বিশ্ব নবীজির বড় বড় সাহাবীরা নবীজির দরবারে গিয়ে নবীজির কদম মোবারকে এই টাকা পয়সা গুলা জমা করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি হঠাৎ খেয়াল করে দেখেন একটা পিলারের আড়ালে একজন মানুষ কান্না করে। নবীজি আমার বললেন, ও আমার সাহাবীরা, দেখো তো কোন ব্যক্তি পিলারের আড়ালে দাঁড়ায়া কান্নাকাটি করে। একজন সাহাবী উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নতুন সাহাবী আব্দুল্লাহ যুল বাদাদাইন, তিনি পিলারের আড়ালে দাঁড়ায়া কান্নাকাটি করেন। নবীজি আমার আব্দুল্লাহ যুল বাদাদাইনকে ডাকলেন আর বললেন, আব্দুল্লাহ যুল বাদাদাইন রে, তুমি কেন কাঁদো? আব্দুল্লাহ যুল বাদাদাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের ময়দানের জন্য, তাবুকের যুদ্ধের জন্য আপনার সাহাবীরা আপনাকে দান করেছে, সহযোগিতা করেছে, টাকা দিল, পয়সা দিল, স্বর্ণ দিল, আপনি যা চেয়েছেন প্রত্যেকেই কম বেশি দান করেছে। কিন্তু আমি আব্দুল্লাহ যুল বাদাদাইন এই পৃথিবীর এমন এক হতভাগা, আমি ঈমান আনতে গিয়ে টাকা পয়সা, ঘরবাড়ি, উটদম্বা, ছাগল, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের ময়দানের জন্য, তাবুকের যুদ্ধের জন্য আপনাকে কম বেশি প্রত্যেকেই টাকা পয়সা দান করলো, কিন্তু আমি এমন এক হতভাগা, তাবুকের ময়দানের জন্য একটি টাকাও দান করতে পারলাম না। জোরে বলি আল্লাহু আকবার।